এই এক সপ্তাহে কয়েক হাজার না লক্ষ লক্ষ মসজিদের মাইক এই ভারতে পশ্চিমবাংলায় খুলে খুলে নিয়ে যাচ্ছে এই শুভেন্দু অধিকারীর দল, এই লোকগুলা হাজার হাজার মসজিদের মাইক খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে। কই শব্দ দূষণ হয়, মসজিদের মাইকে শব্দ দূষণ হয়। রাজনীতিবিদরা ওখানে যে 500 মাইক লাগায়া প্রতিবাদ করে ওখানে শব্দ দূষণ হয় না, তোদের মাথার মধ্যে ছাগলে মুতছে, ঠিক না? ঢোল তবলা নিয়ে যখন মিছিল করে শব্দ দূষণ হয় না, শব্দ দূষণ খালি মসজিদের আজানে। জোরে জোরে নাইচে খাইয়া একেবারে আকাশ বাতাস প্রকম্পিত করো, তখন শব্দ দূষণ হয় না। শব্দ দূষণ শুধুমাত্র মসজিদের মাইকে। ঠিক আছে, যদি শব্দ দূষণ হয় তোমার দেশে গান নিষিদ্ধ করে দাও। কথা বলেন না কেন? শুনেন, প্রত্যেকটা দেশে আঞ্চলিকভাবে একটা ইফেক্ট কিন্তু আছে, এগুলো আপনারা বুঝেন না অনেকে। যখনই পার্শ্ববর্তী দেশগুলোতে এই ধরনের কাজ হয়, দাবি দাওয়া উঠে, এগুলো যখন বাস্তবায়ন করে, এখানকার কিছু চান্দু বুদ্ধিজীবী আছে, 2 দিন পরে এরাও কিন্তু শুরু করবে আসলেই তো শব্দ দূষণ। এই জন্য বি কেয়ারফুল, এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে। আমি রাষ্ট্রের কাছে আবেদন করব, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, আপনি রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ করেন। ওই দেশের মুসলমানদের মসজিদ ভাঙা হচ্ছে, ঘর বাড়ি ভাঙা হচ্ছে, ওই দেশে মুসলমানদের উপর আঘাত করলে আমাদের কলিজার মধ্যেও রক্তক্ষরণ হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি আমার নবী বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। কথা বলেন না কেন? ওখানকার মুসলমান আক্রান্ত হলে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা দেশ বুঝি না, আমরা সমাজ বুঝি না, আমরা জাতি গোষ্ঠী বুঝি না। যেখানে এই কালেমা এবং তাওহীদের ঘোষণা দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, ওই মানুষটাই আমাদের কলিজার অংশ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা এই কাজগুলো করছে মূলত একটা সূক্ষ্মভাবে মুসলমানদেরকে নস্যাৎ করার, এই পৃথিবী থেকে বাতিল করার, কালেমার আলোকে নিভিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ হওয়া চাই। কতভাবেই তো মানুষ কতভাবে প্রতিবাদ করে, যে অন্তত মসজিদের, ভারতবর্ষে মুসলমান কিন্তু আজকে থেকে নাই, হাজার বছরের একটা পুরনো ইতিহাস। সেখানে মুসলমানরা নামাজ পড়বে, তারা তাদের ধর্ম পালন করবে। এদেশে আমরা কোনো মন্দিরে কি বাধা দিতে যাই? বরঞ্চ আমরা হিন্দুদেরকে ভালোবাসি, খ্রিস্টানদেরকে ভালোবাসি। আমরা চাই তারা তাদের অধিকার নিয়ে বেঁচে থাকুক, কিন্তু আমরা এটাও চাই আমার পাশের দেশে কোনো মুসলমানের উপরে তাদের ধর্মীয় স্বাধীনতার উপরে আঘাত না আসুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রহম করুক, বুঝদান করুক, বলো না আমিন। তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানিয়েছে খলিফা। খলিফার দায়িত্ব কিন্তু এটাও, যে একজন মুসলমান মার খাচ্ছে, আপনি বোবার মতো বসে থাকবেন না। একজন মুসলমান আঘাত খাচ্ছে, একজন মুসলমান রক্তাক্ত হচ্ছে, আপনি বসে থাকবেন না। তাহলে কি করবেন? মারামারি করবেন না। জিহ্বা আল্লাহ দিয়েছে, একটু প্রতিবাদ করেন। অন্তর আল্লাহ দিয়েছে, একটু ঘৃণা করেন। আল্লাহ আপনাকে একটা 2টা হাত দিয়েছে, কলব দিয়েছে, আল্লাহর কাছে একটু দোয়া করেন না, হাতটা তুলে, যে আল্লাহ আমার সিরিয়ান মুসলমানগুলোকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমার কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আপনি আমার ইরানের মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ আহা, এভাবে আপনি দোয়াটা তো করতে পারেন। আমি মুসলমান, আজকে আমাদের এই অনুভূতিও নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, ওয়া ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সারা দুনিয়ার মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো। যখন একটা দেহের মধ্যে আপনার মাথাটা আক্রান্ত হয়, মাথা যখন ব্যথা করে যেন গোটা দেহটা এই রোগে আক্রান্ত হয়ে যায়। যখন আপনার বুকটা ব্যথা করে যেন গোটা দেহটাই আক্রান্ত হয়ে যায়। যখন আপনার পেট ব্যথা করে যেন গোটা দেহটাই আক্রান্ত হয়ে যায়। আমার নবী বলছেন, সারা পৃথিবীর বুকে কোনো জায়গায় যদি একজন মুসলমান আক্রান্ত হয়, যেন ওই মুসলমান সারা পৃথিবীর মুসলমানকে আক্রান্ত করে। জোরে বলেন আল্লাহু আকবার। দিলে দয়া থাকা লাগবে। পারস্য বিজয়ের পরে মুসলমানরা সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মসজিদের সামনে এসে কাঁদতেছে। মুসলমানদের বিজয়ের পরে কাঁদতেছে। কারণটা কি? কাঁদতেছে এই কারণে, আল্লাহ ইমানের পাওয়ার যেটা দিয়েছিলেন আপনি এই নাঙ্গা অবস্থায়, গরিব অবস্থায়, আজকে বিজয়ের পরে, রাষ্ট্র ক্ষমতা আসার পরে, খলিফা হওয়ার পরে না জানি আমরা এখান থেকে বিচ্যুত হয়ে যাই। আল্লাহ
আসমানি সব নিয়ামত আমাদেরকে দিয়েন না, আমাদেরকে নিয়ামত শূন্য রাখেন, যাতে করে কিয়ামতের ময়দানে আমরা কিছু নিয়ামত পাইতে পারি। সুবহানাল্লাহ। সাহাবীরা এইভাবে কাঁদতেন। নবীজি বলেছেন, ধনাঢ্যতাকে আমি ভয় পাই গরিবানা হালতের চাইতে। মানে টাকা পয়সা এটা মানুষকে দিন থেকে বিমুখ করে যদি ভিতরে আল্লাহর ভয় না থাকে। আর দরিদ্র মানুষ কখনো কখনো দারিদ্রতা ও কুফুরের দিকে নিয়ে যায়, কিন্তু দারিদ্রতা গরিবানা হালত এটা দিনের জন্য ততটুকু ক্ষতি করে না সম্পদ যতটুকু ক্ষতিকর। কথা বলেন ঠিক কিনা? এজন্য পাপ করে বেশি গরিব না ধনী? বলতেছে না, দেখছেন? পাপ কারা বেশি করে? যার যত পয়সা বেশি পাপের অপরচুনিটি তার তত বেশি। সব ধনীকে খারাপ বলতেছি না। পকেটে পয়সা থাকলেই থাইল্যান্ড যায় খালি। কোথায় যায়? কি আছে ওখানে? হুজুর স্পা সেন্টার আছে। কি আছে? স্পা সেন্টার আছে। কি আছে ওখানে? একটু আমোদ ফুর্তি করা যায়। কি আছে? উলঙ্গ মহিলাদেরকে দেখা যায়। কি আছে? নাউজুবিল্লাহ বলেন না। বারবার খালি থাইল্যান্ড যান কেন? উমরায় যান, আল্লাহর ঘরে যান, একটু হাজিরা দিয়ে কথা বলেন না কেন? এমন অনেক মানুষ আছে না, লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। হ্যাঁ, থাইল্যান্ড যাওয়া, ব্যাংকক যাওয়া নিষিদ্ধ না, যদি জ্ঞান অর্জনের জন্য আপনি যান। আর এই প্রমোদ ভূত বাংলাদেশের অনেক হুজুরদের ঘাড়ও চাপছে। কথা বলেন না কেন? কিছু পয়সাপাতি কামাইছে, এর খালি বিদেশ ঘুরে, খালি বিদেশ আর উমরা। ওরে ভাই, আপনার বাড়ির পাশে দুইজন মানুষ না খেয়ে মারা যাচ্ছে, বারবার উমরার কথা আল্লাহ আপনাকে বলেন নাই, কিন্তু অসহায় মানুষকে সাহায্য করার কথা আল্লাহ বারবার বলেছে। এই জন্য নামাজের পাশাপাশি কিসের কথা? যাকাতের কথা। কিসের? যাকাত কাদের লেগে? গরিব মানুষের জন্য না? এটাও খলিফার দায়িত্ব। সুবহানাল্লাহ বলেন। এটা কার দায়িত্ব?